আমাদের লোকজন আসছে সবাই। জি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা এই জায়গাটাতে এসেছি, এটাকে হাওয়া আলাইহিস সালামের নামে এই কবরস্থানটার নামে যে মাকবারাতু হাওয়া, মানে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান বলা হয়। আমি এখন থেকে কমপক্ষে 15 বছর আগে এখানে একটা লম্বা কবর দেখেছি, কিন্তু আসলে এটা ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত না যে এইটাই হাওয়া আলাইহিস সালামের কবর। কিন্তু এই কবর এখান থেকে প্রায় 1200 বছর আগ থেকেও অনেকেই তখনও বলছে যে এখানে হাওয়া আলাইহিস সালামের কবর। এবং এই কবরটা 120 মিটার লম্বা, 3 মিটার হচ্ছে প্রস্থে, এত বড়। আর বলা হয় যে এই যে অঞ্চলটার নাম কি জিদ্দা না? জিদ্দা আরবিতে বলা হয় জাদ্দাতুন। জাদ্দাতুন মানে দাদি, গ্র্যান্ড মাদার, মানে হাওয়া আলাইহিস সালামকে দাদি। এই মানে মায়ের পরে যারা আছে সবাইকে তো কি বলে আরবি ভাষায় দাদি বলে। তো সেই অর্থে কেউ কেউ বলেন যে এটার নামে এই অর্থে মানে জাদ্দা বা জিদ্দা। আবার কেউ বলে না, আসলে জুদ্দা। এটা দেখবেন ওখানে লেখাও আছে বিভিন্ন জায়গায় জুদ্দা। জুদ্দা মানে হচ্ছে সমুদ্রের উপকূল। এটা যেহেতু লোহিত সাগরের কূলে, এ কারণে এটাকে জুদ্দা বা জিদ্দা বলে। যাই হোক, এখানে হাওয়া আলাইহিস সালামের কবর এটা প্রমাণিত না, কিন্তু অনেক ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে এটা কবর। 1920 সনে এখানে আসলে এই কবরটা এটা হয়তো বা ছিল, কিন্তু এটাকে একেবারে যেন কারণ আমাদের দেশের যারা ধরেন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই সকল অঞ্চলের লোকেরা তো প্রচুর পরিমাণ কবর পূজারী, মাজার পূজারী। তো ফলে এখানে এসে তারা আবার কবর পূজা করে কিনা বা মাজার পূজা করে কিনা, এই কারণে এখানে এই কবরটাকে একেবারে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, আর কবরে আসা আলাদা কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখন আবার দেখবেন যে এরাই লেখা রাখে যে মাকবারাতু হাওয়া, হাওয়া আলাইহিস সালামের কবর। এটা লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে। এগুলো মানে যেহেতু কবরগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পূজা হয়, এই কারণে এগুলো কবরের কোনো অস্তিত্ব রাখে না। আর কবরস্থান দেখার মধ্যে আলাদা কোনো ফজিলত নেই, কিন্তু আছে কি জিয়ারাত আছে। যদি আমরা কবরের কাছে আসি তাহলে সেখানে একটা দোয়া আছে, যে দেখবেন এখানে লেখা আছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মানে এইভাবেই তাদের জন্য দোয়া করতে হয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এইভাবে তাদের জন্য দোয়া করা লাগে। তো আমরা এখানে হাওয়া আলাইহিস সালামকে তো আপনারা জানেন নাকি? কে ছিলেন আমাদের? আদম আলাইহিস সালামের অর্থাৎ প্রথম আদি মাতা। আমাদের দাদি, মানে আমাদের দাদিরা কিন্তু মা, জানেন তো আপনারা? দাদিরা কিন্তু কি, কেন আমাদের দেশে দাদিদেরকে কি বলি? বড় মা, বোন বলি না, নাতিরা দেখবেন ভাই বলে। আসলে কি ভাই নাকি নাকি ছেলে? সব হলো মা। উপরের দিকে যত গেছে সব কি মা। মায়ের উপরে যত আছে দাদি, দাদির মা, দাদির মা, দাদির মা, তার মা, তার মা, এবং আবার নানির দিকেও এরকম। অর্থাৎ নানি বোন বলার কোনো সুযোগ নাই। আবার নিচের দিকে আবার সব ছেলে, সব ছেলে। নাতিরও কি ছেলে। অতএব এর ভাই এরকম না, ভাই দাদা ভাই এরকম না, দাদাই। ওরও কিন্তু ছেলে। মেয়েরও আবার মেয়ে, নাতিনও মেয়ে, এটা সবই মেয়ে। এবং এই কারণে এদের সবাইকে বিয়ে করা হারাম। কিন্তু আমাদের দেশে দেখবেন এরকম একটা কথা বলে, দাদিরে মানে বলে যে আমার ছোট জামাই, আবার বউ মানে বলে যে আমার বুড়ো ভাই, এরকম নাতিনরা বলে না ছোট বউ। এ কথা বললে কবিরা গুণ হবে, কেউ যদি তওবা না করে তার বিপদ আছে কিয়ামতের দিন। কারণ নাতিনদেরকে বিয়ে করা জায়েজ আছে নাকি? হারাম। নিজের মেয়ে এবং নাতিন একই কিন্তু। অতএব দাদি নাতিনের এই কথা বলার কোনো সুযোগ নাই যে ছোট বোন মানে ছোট বউ, এটা বলা হারামই যেতে কথাবার্তা। না বোন না, বউ বলে তো। আমি বোন কথা তো বললামই, সেটাও বলবে না, কিন্তু বলে বউ, যে ছোট বউ, এই জাতীয় কথা বলবে না। এগুলো বলা হারাম না। এটা আমার যে প্রোগ্রাম চলতেছে। তো আপনাদেরকে যেটা বলবো যে এগুলো নিয়ে মিথ আছে, যেন কবরস্থানকে নিয়ে অনেক ধরনের পূজা হয়, সেই পূজার কোনো ইস্যু না। আমরা এমনিতে আসলাম এখানে অন্য জিনিস দেখার জন্য, পাশে আপনার জিনিসটা একটু দেখে গেলেন ইনশাআল্লাহ। আর আদম এবং হাওয়া আলাইহিস সালাম তা তো মক্কায় এসেছেন, কারণ প্রথম বাইতুল্লাহ নির্মাণ করছেন কে? আদম আলাইহিস সালাম, তাই না? আদম আলাইহিস সালাম এর আগে ফেরেশতা নির্মাণ করেছে, তারপরে প্রথম নির্মাণ করেছে কে? আদম আলাইহিস সালাম। এবং আমরা জানি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কিন্তু মক্কায় ছিলেন, এবং তারা জিদ্দাও এসেছেন, এটা হিস্টোরিক্যালি প্রমাণ আছে। কিন্তু পরে কি হয়েছে আমরা আসলে কিছু জানি না। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। এসছেন আর এখানে জিদ্দা এসছেন হাওয়া আলাইহিস সালাম, এই কথার ওইটার কোনো প্রমাণ নাই যে শ্রীলঙ্কায় তিনি এসছেন। এটা বলা হয় হিস্টোরিক্যালি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মক্কায় পাঠিয়েছেন, কারণ এটা ছিল আসলে মানে একেবারে পৃথিবীর প্রথম ভূখণ্ড, এবং এটা নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তো আমরা ওই ঘটনাটা একেবারেই জানি না, হতেও পারে সেখানে এসছেন, এর বাইরে আমরা কোনো কিছু জানি না ইনশাআল্লাহ।
স্যার এটা তো অসংখ্য কবরের মাটি তৈরি হ্যাঁ এই বের হন বারাকাল্লাহ ফিক দোয়া করেন আল্লাহ ভালো রাখেন আসসালামু আলাইকুম ইসলামের